আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মেতে উঠেছে গোটা দেশ। পুরী ধাম সুসজ্জিত হয়ে উঠছে। জগন্নাথ দেবের রথ টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই রথযাত্রার এই পুণ্য দিনে কি কি মাঙ্গলিক কাজ করলে গৃহে সুখ বজায় থাকে এবং সমৃদ্ধি আসে জীবনে, এই নিয়েই আজকের ভিডিও। কোন বিশেষ কাজটি করলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়া যায়, এই নিয়েই আজকের ভিডিওর মূল পর্বে প্রবেশের আগে সকলকে বলছি জয় জগন্নাথ। রূপা ক্রিয়েশনসকে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা কেউ যদি নতুন সদস্য হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখুন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে এসে লিখবেন জয় জগন্নাথ। সকল ভক্তদের কাছে কিন্তু এটা অনুরোধ রইল। আগামী 7ই জুলাই রবিবার 2024 সালের রথযাত্রা সম্পন্ন হবে। বাংলার 1431 বঙ্গাব্দের 22শে আষাঢ়। রথযাত্রার দিনটি জগন্নাথ দেবের উদ্দেশ্যে, তাই সকলকে উৎসর্গ করার কথা প্রথমেই বলছি। জগন্নাথ দেবের রথ, যার নাম নন্দীঘোষ বা কপিধ্বজ, এই রথের 16টি চাকা। প্রভু জগন্নাথ দেব তার ভাই ও ভগ্নীর সঙ্গে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দিরে বাস করতে যায়। এই দিন পুরীর জগন্নাথ দেব মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরেই এই মন্দির রয়েছে। সেখানে 8 দিন কাটানোর পরে মূল মন্দিরে ফিরে আসেন তারা। রথের দড়ি বা রশি হলো বাসুকি, সেজন্য বলা হয় রথের দড়ি ধরলে পুণ্য হয়, মূলত বাসুকির কৃপা লাভ হয়। তাই এই রথযাত্রার পুণ্য দিনে বাড়িতে এই সমস্ত কি কাজ করলে বাড়ির সমৃদ্ধি এবং শ্রীলাভ ঘটবে, সেটাই এখন বলবো। রথযাত্রার পুণ্য দিনে বৃক্ষরোপণ করা কিন্তু খুবই ভালো। এই দিন যদি কোনো ভালো গাছ যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এই দিন সকাল সকাল স্নান করে, পারলে গঙ্গা স্নান করুন, করে 108টি তুলসী পাতার মালা যদি তৈরি করে জগন্নাথ দেবকে পরাতে পারলে সকল মনোবাসনা পূর্ণ হয়। সেটা কিন্তু অবশ্যই শুদ্ধ বস্ত্র পরে করতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, তুলসী পাতা কিন্তু ছেদ করা যাবে না, বোটার সাথে সুতো বেঁধে মালা তৈরি করতে হবে। এই রথযাত্রার শুভ দিনে একটি তামার পাত্রে কিছুটা আতপ চাল, 1 টুকরো হলুদ, একটি টাকার কয়েন, একটি কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। তারপর উল্টো রথের শেষ লগ্নে সেই বাটি সহ সমস্ত সামগ্রী কোনো মন্দিরে দান করে দিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন যে দান করার কিন্তু কোনো তিথি হয় না, তবে মনে করা হয় এই রথযাত্রার পুণ্যতিথিতে কিছু দান করা অত্যন্ত শুভ। এই রথযাত্রার দিনে গরিব দুঃখীদের একটু সেবা করুন। হ্যাঁ, রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে নিজের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন, সেই প্রসাদ বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিন, তাহলে কিন্তু খুব ভালো হয়। বলা হয় যে রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে, এমনকি প্রকৃত মানুষ চক্ষু দৃষ্টি আরও প্রসারিত হয়। তাই রথ টানার সময় কেউ যদি সেটা দাঁড়িয়ে দেখে তাহলেও তার অন্তরের থাকা সমস্ত পাপের মোচন ঘটে। রথে রশি ধরে টানা অত্যন্ত শুভ। রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পুণ্যার্জন ঘটে। জগন্নাথের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ উচ্চারণ করে গেলে মানসিক শান্তি আসে। আমাদের শ্রী চৈতন্যদেব কিন্তু এই রথযাত্রার দিন কিন্তু নৃত্য পরিবেশন করতেন জগন্নাথ দেবের সামনে। কথিত আছে রথযাত্রার দিনে বিষ্ণু সহস্র শব্দটি উচ্চারণ করলে স্বর্গে ঠাঁই মেলে। রথের সামনে মাটিতে দণ্ডি কাটলে ও রথে মাথা ঠুকলে সর্বসুখ লাভ হয়, তেমনি দিব্য অনুগ্রহও মেলে। তাই বন্ধুরা, যেটা বললাম যে এই রথযাত্রার পুণ্যতিথিতে যে সমস্ত কাজগুলি করার কথা বললাম সেগুলি করুন। হ্যাঁ, রথের দড়ি কিন্তু স্পর্শ করবেন সকলে। তাই সকলকে জয় জগন্নাথ বলছি। জয় জগন্নাথ বলে ভিডিও শেষ করছি। আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তবে ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ। হ্যাঁ, কারণ এই জগন্নাথ দেবের কৃপাতেই আমাদের জগৎ সংসার চলছে। তাই জয় জগন্নাথ একটিবার কিন্তু লিখতে ভুলবেন না কেউ। নমস্কার।